জানো তো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই আয়নাটা। কতবার ভেবেছি আমার নিজের একটা সুন্দর কর্নার থাকবে, যেখানে দাঁড়িয়ে নিজেকে দেখতে নিজের উপরে গর্ব করতে পারবো। আর জীবনে সব বড় খুশি একসাথে আসে না, কিছু স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয়, আর সেই মুহূর্তগুলো সবচেয়ে বেশি স্পেশাল হয়ে ওঠে, তাই না? আর সেই ছোট্ট স্বপ্নটা আমার ঘরে জায়গা নিয়ে নিয়েছে। এই আয়না শুধু আমার চেহারা দেখবে না, দেখবে আমার স্বপ্ন, অপেক্ষা, আমার পরিশ্রম আর কত কিছু। আজ আমার মনে হচ্ছে একটা স্বপ্ন পূরণ হলো। এই স্বপ্ন পূরণের পেছনে কিন্তু পুরোটাই আমার হাজবেন্ডের হাত। ইচ্ছাটা আমার ছিল যদিও বা, একদিন ওকে আবদার করে আমি বলেছিলাম একটা আমাকে আয়না কিনে দেবে। যেহেতু আমার অ্যানিভার্সারি পেরোলো, তো আমাকে বলেই ছিল যে তুমি তোমার পছন্দ মতন যাই নেবে নিয়ে নাও। তো আমি এই আয়নাটাই পছন্দ করলাম, আবদার করে ওকে বলেছিলাম আমাকে অ্যানিভার্সারিতে এটাই গিফট করো। অনেকে হয়তো ভাববে যে গিফট কেউ নিজের চেয়ে নেয় নাকি, আমার মনে হয় নিজের পছন্দের মানুষের কাছে চেয়ে নেওয়াটা কোনো খারাপ জিনিস নয়। জানো তো, আমাদের অ্যানিভার্সারিতে কোনো সারপ্রাইজ গিফট হয় না, আমাদের একে অপরকে গিফট আমরা কিন্তু জেনেই যাই। যেমন ধরো, আমি ঘড়ি পরতে ভীষণ পছন্দ করি, তার জন্য ও আমাকে প্রত্যেক বছর ঘড়ি গিফট করে। আর যেহেতু এই বছর অনেক ঘড়ির কালেকশন আমার কাছে রয়ে গেছে, যার কারণে আমি আগের থেকে ওকে বলেছিলাম এই বছর কিন্তু আমি ঘড়ি নেব না তোমার কাছ থেকে, আমি নেব এই একটা স্ট্যান্ড মিরর, যেটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এখানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি কি গিফট দিয়েছি। তো আমি একটা ওকে ইয়ারফোন গিফট করেছিলাম, ওর ইলেকট্রনিক জিনিস